কানে দইরা তো বাবরি আর জীবনে টাইগার মুরগি উঠামো না। এর আগেও কয়েকবার উঠাইছিলাম, আবার এবার লাস্টবারের মতন আমি শখ করে আবারও ভাবলাম যে যাই হোক, লস প্রজেক্ট যেহেতু অনেকবার খাইছি, এবার ৬,০০০ মুরগি উঠাই, টাইগার মুরগি, হয়তো লাভ হতে পারে। তে এই যে এখানেও আমার মুরগি উঠানো হয়েছে, এখানেও আমার মুরগি উঠানো হয়েছে। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও মুরগি উঠানো হয়েছে। টোটালে আমি ৬,০০০ মুরগি উঠাইছি এই দুইটা ফার্ম মিলে। খুব আশা বাইন্দা বইসা আছিলাম যে ঈদের পর বাজারটা হয়তো ভালো যাব, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। বাজারটা আমি মোটেও ভালো পাই নাই। ২২০ টাকা করেও এই টাইগার মুরগি কইতাছে না। মানে কি বলবো, মানে এই দুঃখের কথা আমি মানে আমার বোঝানোর মতন ক্ষমতা আমার নাই যে এইরকম লস প্রজেক্ট আমার দেখতে হইব। ১,০০০ টাইগার মুরগি ১ কেজি করতে বস্তা যায় হচ্ছে ৬০টা, আর আগে বস্তার দাম ছিল আপনার ৩,০০০, এখন হয়ে গেছে ৩৫০০। একটা বস্তার দাম ৩৫০০ টাকা। এখন এই যে টাইগার মুরগি এখন আমার ১ কেজি ৫০০-৪০০ করে আছে, কিন্তু দাম পাইতাছি না। ৬০ দিন প্লাস হয়ে গেছে। কারণ এইভাবে যদি আমার মুরগির ব্যবসা এইভাবে যায়, তাহলে তো আমি জমি জিরাত বেইসা হইলেও আমি মনে করেন যে এই মুরগির লস আমি পোষায় তুলতে পারবো না। আমার বাপ মা আমার বারবার কইছিল এই মুরগি উঠাইস না, এই মুরগি তোরে ধরা দিব না, আর এই মুরগির ব্যবসা করে তুই উঠতে পারবি না। এইবারও শখ করে উঠাইলাম, কইলাম যে না, এই তারিখে আমি টাইগার মুরগি একবার লাস্ট বারের মতন একটু উঠাইয়া দেখি। কিন্তু কি কম ও শালার, আমার যে ঈদের পরে এরকম একটা লস প্রজেক্ট আমার দেখতে হইব, এটা আমি কোনো সময় ভাবতে পারি নাই। অরিজিনালি টাইগার মুরগি উঠাইছিলাম, আর এগুলোর পিছনে যে কি পরিমাণে পরিশ্রম যারা ফার্ম দেয় তারাই বলতে পারবো। ওষুধ খরচ আছে, লেবার খরচ আছে, তারপর কারেন্ট বিল আছে, কত খরচ এই মুরগি পালতে গেলে। আর এখন এই যে কি করবো, এখন পয়সা তো পাইতেছি না, আর এই মুরগি এখন যতই খাবো ততই লস আমার। এই টাইগার মুরগি বাড়তেও আছে না, এই ১ কেজি ৩০০, ৪০০, ৫০০-র মধ্যে যায় যে ঠেকছে, আর বাড়ে না। বস্তা খাওয়াইতেছি, বস্তা পারে না, ৬০ দিনের উপর হয়ে গেছে গা। আর আমি এই যে এইভাবে দৈনিক, এই যে দেখেন দৈনিক ৪টা-৫টা করে মুরগি মইরাও থাকে, ওই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে দৈনিক ৪টা-৫টা করে মুরগি মরে, আবার স্টকও করে মুরগি। তাহলে এরকম যদি আমি লস প্রজেক্ট দেখি নিজের চোখের সামনে, তাহলে তো আমার ভিক্ষা করেও আমি বাঁধতাম না। ২ দিন পরে আমার পথে বহন লাগবে, যে অবস্থা দেখতেছি। মুরগির ব্যবসা কানে দইরা তো অভাবরি, আর জীবনে মুরগির ব্যবসা করবো না। এই কানে দইরা তো অভাব হলাম আর না। এই মানুষের বুদ্ধি হই না, কেউ কোনোদিন এই টাইগার মুরগি, সোনালী মুরগি এগুলার ব্যবসা করতে যায় না ভাই। এই ব্যবসা করতে গেলে আগে প্রশিক্ষণ আপনার নিতে হইবে। কারণ বর্তমানে মুরগির বাজারে মুরগির দাম কম, পাইকারেরা কম দাম নেয়, বাইরে নিয়ে ঠিকই বেশি বেচে, আর আমাগর মতন ব্যবসায়ী করে লসের মধ্যে ফেলায়। কারণ এই টাইগার মুরগি পালতে গেলে অবশ্যই আপনার প্রশিক্ষণ থাকতে হইব। টাইগার মুরগি কিভাবে লালন পালন করতে হয় এই বিষয়ে আপনার জানা থাকতে হইব, তাইলে আপনি এই টাইগার মুরগি বেচা লাভবান হইতে পারবেন। তবে কেউ হুট করে এত বড় রিস্ক নিবেন না। অনেক মুরগির সাইজ ১ কেজিও আছে, তাহলে এই যে ৬,০০০ মুরগি উঠাইছি, উপায় আছে আমার কোন? মানে আমার মাথায় বাড়ি পড়ছে, এক কথায় মাথায় মধ্যে বাড়ি। লেবার খরচ, কারেন্ট বিলের খরচ, ৬,০০০ মুরগি পালতে আমার ওষুধ খরচই গেছে ১ লাখ টাকা। তাইলে কত খরচ আমার মাথায় বাড়ি রে। আমি চিন্তা করে পাই না কোনো কিছু। যাও যে কয়টা আয় করছিলাম সব শেষ হয়ে গেল। মুরগি খাম না ভাইস্তা, কথা কইস না। এই মুরগি বেলা আমার মাইসের রেন আমি সুদাম কিভাবে, এই রেন করে এই না খাদ্যের বস্তা খাওয়াইছি। তো যাই হোক, আসলে যে মুরগির ব্যবসা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে এই মাঠে নামবেন। আপনারা হুট করে কেউ প্ল্যান করবেন না। আগে আপনারা মুরগি পালতে চাইলে কেউর ফার্ম ভাড়া নিয়ে ৫০০-৭০০ মুরগি উঠাইবেন, তারপরে দেখবেন লাভের সংখ্যাটা কিরকম দেখা যায়, লাভ আসবে কি আসবে না। যদি দেখেন লাভ আসবে, তাহলে বেশি করে মুরগি উঠান। আগেই কিন্তু হুট করে নিজের টাকা খরচ করে ফার্ম তৈরি করেন না। প্রয়োজনে মানুষের ফার্ম নিয়ে ৫০০-৭০০ মুরগি উঠাইয়া একটু এক্সপিরিয়েন্স অর্জন করেন, তারপরে মুরগি উঠান। তাছাড়া কিন্তু হুট করে কারো কথায় কিন্তু এই মুরগি উঠাইতে যাইবেন না। এই মুরগি কিন্তু তাইলে আপনার আমার মতন রাস্তার ফকির বানাই হেলাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।